আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাদিক গাইবান্ধা থেকে বলছিলাম। জি সাদিক ভাই বলুন। আমার দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে যে আমরা এই সেহরি খাওয়ার সময় আমরা যারা ব্যাচেলার থাকি তারা হচ্ছে যে যে 5টায় সেহরির লাস্ট টাইম আমরা হচ্ছে 3:30 বা 3টায় খেয়ে ঘুমিয়ে যাচ্ছি, এতে করে কি আমাদের সেহরিটা হবে কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা যে এই রমজান মাসে রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, তো আমাদের এই রোজা নামাজ কবুল হচ্ছে কিনা এটা কি বোঝার কোনো নমুনা আমরা পাবো কিনা, বা কেমনে বুঝবো যে এগুলো আমাদের কবুল হচ্ছে? আর প্রশ্ন আছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা দুটি প্রশ্ন উত্তর দেব। স্যার, আপনি জানেন যে আপনি যেহেতু ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক ছিলেন এবং বিশাল একটি দায়িত্ব আপনি পালন করেছিলেন, তো এই যে রমজান কারিমে আমরা দেখেছি এত বছর পর্যন্ত সাধারণত সাহারি খাওয়ার সময় কিন্তু সময়টা একটা সচেতনতামূলক সময় রাখা হয়েছিল, 3 মিনিট, কখনো 5 মিনিট। এবছর কিন্তু এটা রাখা হয় নাই। এবং আমাদের সমাজে এমনও আছে কিছু মানুষ, আমরা তো নিয়ম হচ্ছে যে রাতের ষষ্ঠাংশে সাহারি গ্রহণ করা, তা আমরা অনেক সময় 2টা, 2:30 বা 3টার দিকে অনেকে সাহারি খেয়ে ফেলে। তো সাহারি হবে কিনা, আর সময় সতর্কতামূলক যে সময় রাখার ব্যাপারে আপনি কি বলবেন? আপনার কোনো জি, ধন্যবাদ। অবশ্যই ইসলামিক ফাউন্ডেশনের যে সময়সূচিটা করা হয়েছে এটা আমার আমলেই তখন এটা আমি করেছিলাম। আর এটার ভিত্তিটা ছিল মুফতি সৈয়দ আমিমুল হাসান মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই, উনি আমার বুখারীর উস্তাদ। উনার যে সময়সূচি সেইটাকে ভিত্তি করেই, সেটাকে কেন্দ্র করেই করা হয়েছিল। এবং এই পাক ভারত উপমহাদেশে এই সময়সূচি মেনে সবাই চলেন, আমরা সেটার ভিত্তিতে করেছিলাম। এবং এহতিয়াতি সময়টা তিনি কিন্তু তার ওইটাতে উল্লেখ করেছিলেন। তো এখন বর্তমানে যুগের অনেক পরিবর্তন, আর এখন আমাদের এই নক্ষত্র বিজ্ঞানীরা অনেক উন্নত। তো এখন তথ্য প্রবাহটাও এটাও একেবারে অবাধ হয়ে গেছে। সব কিছু সামনে নিয়ে এবার একটা কমিটি করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনে। রমজানের আগেই কমিটি করা হয়েছিল, আমি সেই কমিটির সদস্য আমিও ছিলাম। তো এহতিয়াতি সময়টার ব্যাপারে তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে এহতিয়াতি সময়টা অনেক সময় এটা অপপ্রয়োগ অনেক সময় হয়ে যায়, ভুল বোঝাবুঝি হয়ে যায়। তো সেই জন্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই একজ্যাক্ট যে সময়টা আর কি, একেবারে একদম কাটায় কাটায় একজ্যাক্ট যে সময়টা, সেইটাই আমরা বলে দিব। এরপরে এটা যারা ব্যবহার করবেন তারা এটাকে এহতিয়াতটা তারা ওখান থেকে নেবেন। একজ্যাক্ট সময়টা আমরা বলে দিব, কারণ ওইভাবে আর এই 5 মিনিট যদি বেঁধে দেওয়া যায় আর কি, এটা নানান একটু বিভ্রান্তির সৃষ্টি হয়। সেই জন্যেই এইবারের এতে ওইটা রাখা হয় নাই, এহতিয়াতি সময় রাখা হয় নাই। তো যেই সময়টা দেওয়া হয়েছে এটা একেবারে আলেম ওলামা এবং নক্ষত্র বিজ্ঞানে আমাদের আবহাওয়াবিদরা যারা আছেন এবং আলেম ওলামা এবং বাইতুল মোকাররম যে বর্তমান খতিব সাহেব আছেন উনিও তার সাথে যুক্ত আছেন, সবাই মিলে এটা চেক করেই এরপরে একজ্যাক্ট সময়টা, আর একেবারে এই যে সময়টা যে একজ্যাক্ট সময়টা বের করা হয়েছে, এটা শুধু আমাদের বাংলাদেশের বিজ্ঞানীরা নয়, সারা বিশ্বের বিজ্ঞানীরা, এখন ইন্টারনেটে সব কিছুই পাওয়া যায়, সব কিছু মিলিয়েই তারপরে একজ্যাক্ট সময়টা দেওয়া হয়েছে। স্যার, এটার প্রচার প্রসার মানে এটা যে আপনারা করেছেন, এটা যদি বাংলাদেশের প্রচার প্রসারটা তুলনামূলক একটু কম হয়েছে। এটা তো এইবারই প্রথম করা হয়েছে, এটা ইনশাল্লাহ হয়ে যাবে। ইসলামিক ফাউন্ডেশন এটা প্রচার করবে, আমরা বলেছি এটা প্রচার প্রসার করার জন্য, ইনশাল্লাহ এটা করা হবে। জি, ধন্যবাদ আপনাকে। গাইবান্ধা থেকে আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে আমাদের রমজানের রোজা বা নামাজ ইবাদত বন্দেগী যে কবুল হচ্ছে তার কোনো সিমটম, কোনো আলামত আছে কিনা, কিভাবে বুঝবো যে আমাদের ইবাদতগুলো কবুল হচ্ছে? এই বিষয়টা হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক জাল্লাহু শানহু কোরআনে কারীমে বলে দিয়েছেন যে সালাত তখনই সার্থক হবে, সালাত যে কবুল হয়েছে তার একটা সিমটম এই যে এই সে সংশ্লিষ্ট ব্যক্তি সকল প্রকারের অশ্লীলতা, অন্যায়, অভিজাত থেকে নিজেকে রক্ষা করবে, সে বিরত থাকবে। তাহলে সে রোজার ক্ষেত্রেও আমরা এই বিষয়টা ব্যবহার করতে পারি, ধরে নিতে পারি যে রোজা কবুল হয়েছে এটা নিশ্চিত হওয়া যাবে যদি সে রোজাদার সকল প্রকারের অন্যায়, অনাচার, পাপাচারিতা, আল্লাহ এবং রাসূলের নাফরমানি থেকে নিজেকে রক্ষা করেছে। যতক্ষণ যেটা প্রমাণ হবে যে রক্ষা করতে পেরেছে, তখন নিশ্চিত হওয়া যাবে তার ইবাদত কবুল হয়েছে। তার অর্থ এই নয় যে আমি তো হয়তো কিছু গুনাহগার আমার হয়ে যাচ্ছে, আমি নিরাশ হয়ে যাব, কবুল তো হলো না মনে হয় না, এমনটা নিরাশার জায়গাও ইসলামে নাই। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো প্রশ্ন করা হয়েছিল, হুজুর আমরা যে মুমিন তাকে আমরা বুঝবো? রসুল বলেছিলেন, একটা মেয়ের একটা মাপকাঠি দিয়েছিলেন যে ওয়াইজা আসাররাতকা হাসানাতুকা
ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যখন দেখবে যে ভালো কাজ করতে তোমার দিলটা সায় দিচ্ছে আর খারাপ কাজ দেখলে পরে তোমার হৃদয়ে সায় দিচ্ছে না, তখন বুঝবে যে তুমি ইমানদার। সত্যিকার অর্থে আমরা যখন সিয়াম সাধনা করছি, আমরা যদি কামা হাক্কুহু, শুধু মুখের রোজা নয়, মুখের রোজা, চোখের রোজা, কানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, মানে রোজা যেভাবে সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন, তাবিনে জাম, তাবাউত তাবিন এবং আউলিয়া কেরাম যেভাবে রোজা রেখেছেন, আমরা যদি ঠিক ওইভাবে কামা হক যদি রোজা রাখতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের রোজাটা ধরে নিতে পারবো আল্লাহ ইনশাআল্লাহ, হচ্ছে। আল্লাহ কবুল